ফাইনালি আমাদের ভোলে বাবা দর্শন হয়ে গেল। এত দূর থেকে ভোলে বাবাকে দেখে মানে খুবই শান্তি লাগছে। আর ফাইনালি আমাদের মৃত্যুঞ্জয় মন্দিরে ভিজিট হয়ে গেল। অত দূর থেকে এসে একটা না খাই সত্যি অন্য জায়গা অনেকবার অনেক মন্দিরে গিয়েছি, অনেক মন্দিরে গিয়ে মানে এরকম আরাম লাগে না, কিন্তু এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মানে সত্যি মানে কীরকম একটা ফিলিংস, একটা শান্তি হয়েছে ভিতরে। মন্দিরের ভিতরে ঢোকার প্রথমেই আমার কেন জানি এরকম ফিল হয়েছে। তো হয়ে গেলাম রোয়ানা মৃত্যুঞ্জয় মন্দিরের দিকে। আর দেখো দিদি কী করছে, জাস্ট ফর ফান। তো যাই হোক, এখন আমরা রোয়ানা হয়ে গেছি। এখন বাস থেকে নেমে যাবো। বাসের পুরো ট্রাভেলিংটা তোমাদেরকে দেখালাম না। বাস থেকে নেমে গেছি। বাস বলে না কি বলে এটাকে বলতে পারি না, অল্প ভ্যানের মতো যে থাকে বাসের মতো, ওইটা আর কি। এই দেখো দিদিরা পার হয়ে গেছে, দিদি মেম্পামি পার হয়ে গেছে। মা গাড়ি পার হতে পারছিলেন না, তো সেই জন্য মাকে নিয়ে আমি পার হচ্ছি। আর ট্রাভেলিং করতে করতে কি বলবো তোমাদেরকে, বলার কোনো একদম বাইরের ট্রাভেলিং, কিন্তু ডেঞ্জারাস ট্রাভেলিং ছিল। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে এত দূর হবে, মানে এক্সপেকটেশন ছিল না যে এরকম দূর হবে আর কি। আমাদের ভেবেছি বোধহয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু রাস্তা শেষ হচ্ছে না। 12টায় বের হয়েছি, তো এখন বাজে 4টা। মানে বিশ্বাস করতে পারি যে এত দূর হবে। তো যাই হোক, আস্তে 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 গাড়ির জায়গায় শেষ হচ্ছে না। আর যেহেতু চিনি না জায়গাগুলো, মানে ফার্স্ট টাইম সেটা আসা, আর চিনি না, তো আরও মনে হয় যে বেশি টায়ার্ড লাগছে। মানে পৌঁছাচ্ছি না, কখনো আমার এরকম মনে হচ্ছিলো যে চলে যাবো, এরকম এত দূর আর কি, এত ভিতরে। কিন্তু জায়গাটা বিশেষ করে খুবই সুন্দর। আশপাশটা দেখলে তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে জায়গাটা খুবই সুন্দর। কিন্তু মানে সুপারি গাছ দিয়ে, নারকেল গাছ দিয়ে জায়গাটা নিট অ্যান্ড ক্লিন, দেখতে খুবই সুন্দর। কিন্তু আসার ট্রাভেলিংটা খুবই টেরিবল ছিল, মানে একদম ভালো লাগছিল না। আর সেই বাসে ট্রাভেলিং করে না, মানে এত দূরে এরকম, আর বাসের মধ্যে লোকাল বাসের মতো তো এগুলো তো আর তোমার মানে সেই নাইট সুপারের মতো না, বা বড় বড় বাস না যে শান্তিতে ট্রাভেলিং করা যায়। এটার মধ্যে এত গরম, গরম বলতে কি মানে মানুষ উঠছে নামছে এরকম একটা ইয়ার অশান্তি হয়ে যায় বাসে বসতে বসতে। তো যাই হোক, তো এখন আমরা বসে গেলাম, ফাইনালি এসে গেছি। 4টা বাজে এখন এসে গেছি। কখন যাব, কখন দর্শন করব, আর কখন যাব, মানে এরকম একটা চিন্তা আর কি মাথায়। তো এখন আমরা দর্শন করব করে, আর এইদিকে কিছু চিনিও না জানিও, তাই এদিকে আর কি করে আর ইয়ে করবো। তো সেই জন্য আমার একটা টেনশন ছিল। তো চলো সঙ্গে থাকো, পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। দেখো তোমাদেরকে তো জায়গাটা দেখালামই, আর দেখো কি সুন্দর লাগছে। মানে সিনারি যেরকম দেখি আমরা মানে মোবাইলে বা কিছু কি মানে ফটোতে যেরকম সিনারি দেখি, এরকমভাবে সিনারিগুলো কিন্তু আমার কাছে কিন্তু জায়গাটা, যে জায়গাটাতে মন্দিরে আছে ওই জায়গাটার পাড়াটা যে আছে, এটা একটা পাড়া, মানে একটা গ্রামের ভিতরে মন্দিরটা, মানে রাস্তার মেন রোডের পাশে নয়, মানে গ্রামের ভিতরে। কিন্তু গ্রামটা কিন্তু প্রচুর পরিমাণে একদম মানে নেচারে ফিল আপ, মানে নেচার চারিপাশে। আর কি বলবো, মানে খুব ভালো লেগেছে আমার জায়গাটা। কিন্তু ট্রাভেলিংটা টেরিবল ছিল, জাস্ট মানে ট্রাভেলিংটা টেরিবল ছিল, এত দূর ছিল। কিন্তু জায়গাটা এত সুন্দর, মানে পুরো মনে হচ্ছে মানে কি বলবো স্বর্গের মতোই। মানে যেখানে মৃত্যু মানে ভোলে বাবা যেখানে আছেন, মনে হয় যে সত্যি জায়গাটা মানে খুবই সুন্দর। মানে যাচ্ছিলাম যখন আমার জায়গাটা দেখে এত সুন্দর লাগছিল গ্রামটা। এরকম গ্রাম আমি কমই দেখেছি, নিট অ্যান্ড ক্লিন। তারপর দিকে আবার মানে দেখতে খুবই সুন্দর আর কি, মানে এরকম গ্রাম আমি কমই দেখেছি। মানে কয়েকটাও দেখেছি যেটা, তার চেয়ে কিন্তু এই গ্রামটা কিন্তু খুব সুন্দর। আর রাস্তাগুলো দেখো কি নিট অ্যান্ড ক্লিন, কোনো মানে আবর্জনা নেই, আশেপাশে কোনো আবর্জনা নেই, কিছু নেই, খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল কিন্তু। তো যাই হোক, অনেকটা গাড়ি মানে ট্রাভেলিং করে আসতে হয়, যেহেতু এখান থেকে বাস দিয়ে নেমেছি, বাস থেকে নেমে তারপর আসছি এখন। তো চলো সঙ্গে থাকো। কি সেজে ঘুরে এসেছিলাম আমরা, আমাদের কি অবস্থা। এই দেখো চলে এসেছি দূর থেকেই, মানে শিবলিঙ্গটা দূর থেকেই দেখা যাচ্ছে, হয়তো প্রচুর বড়, তো সেই জন্য দূর থেকেই দেখা যাচ্ছে। তো ফাইনালি চলে আসলাম, মানে খুবই শান্তি লাগছে, এত দূর কষ্ট করে আসা। আর ঠাকুর এত কষ্ট করে এসেছি কিন্তু এই মন্দিরে, অনেক এত মন্দিরে গিয়েছি, এত কষ্ট করতে হয়নি, এই মন্দিরে আসতে অনেক কষ্ট করেছি। তো যাই হোক, তারপরেও মানে খুবই ভালো লাগছে দেখে, মনটা শান্তি হচ্ছে যে ফাইনালি চলে এসেছি।
মানে ট্রাভেলিং করতে করতে এতটাই বিরক্তি লেগে গেছিলো যে ফাইনালি চলে এসেছি এরকম আর কি। তো যাই হোক পৌঁছালাম এখন। আর এই দেখো তোমাদেরকে দেখায়, এখন আমরা ফুল টুল নেব। দেখো কীরকম দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। চারপাশটা দেখে, মন্দির দেখে খুবই সুন্দর লাগছে। এই দেখো দূর থেকেই মানে দেখা যাচ্ছে এই যে দরজা, শিবলিঙ্গের নিচেই দরজা, তো মেন গেট। তো এখন আমরা নেব প্রসাদ নেব আর ফুল মালা এইসব নেব, অল্প নিয়ে পুজো দিয়ে দেবো আর কি। আর সবচেয়ে ভালো কথা যেটা হয়েছে, যেহেতু আমরা এসেছি মানে দুপুরবেলা কতক্ষণ মানে 2-1 ঘন্টা না 1 ঘন্টার মতো বলে নাকি মন্দির বন্ধ থাকে। আর আমরা এখন এসেছি যখন, এখন মাত্রই খুলেছে, যেহেতু আমরা ফুল যেখান থেকে নিচ্ছি ওনারা বলেছেন যে এখনই মাত্র খুলেছেন, আপনারা পুজো করতে পারবেন। তো এই এক জিনিসটা ভালো হলো, যেহেতু 1 ঘন্টা আগে যদি আসতাম আমরা তাহলে আমাদের দাঁড়াতে হতো, তাই না? তো এসে আমাদের আর দাঁড়াতে হচ্ছে না, পুজো দিয়ে বের হয়ে যাবো। তো কিন্তু টায়ার্ড হয়ে গেছে, চুলের অবস্থা দেখো কি, দূরে আসলাম পুরো মানে সেজে গুজে আসলাম, কি অবস্থা। তো যাই হোক ঠাকুরের দর্শন হলেই হলো। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিন আসবো বলে আর আসা হচ্ছিল না। তো ফাইনালি এখন আসতে পেরেছি, এটাই সবচেয়ে ভালো লাগছে। যেহেতু আমরা বোধহয় প্ল্যান করেছিলাম, আরও 6 মাস আগ থেকে প্ল্যান করেছিলাম যাবো বলে, আর যাওয়া হচ্ছিল না। তো সেই জন্য মা বলেছে যে উইন্টারে যখন গুয়াহাটি, তো দিদিও বলেছিল গরমের সময় এসে লাভ নেই। ঠিকই গরমের সময় যদি যেতাম তাহলে তো প্রবলেম হতো, যেহেতু গরমের জন্য এমনিতে ঠান্ডার সময় ট্রাভেলিং করতে তো মানে টায়ার্ড লাগছিল, আর গরমের সময় তো মানে কি না হতো। তো সেই জন্য ভালো হয়েছে যে গরমের সময় না গিয়ে ঠান্ডার সময় গিয়েছি, এটাই ভালো আর কি। তো চলো এখন আমাদের ফুল, বেলপাতা, প্রসাদ যা নেওয়ার ছিল এগুলো আমরা নিয়ে নিয়েছি, এখন গিয়ে পুজো দিয়ে আসি। তো সঙ্গে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকো। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেল পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটাকে ফলো করে দিও। সঙ্গে থাকো, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুদের মন্দির খুশিদি বন্ধুর মন্দির কখন খুলছে মাত্র? ও খুলছে এখন মাত্র খুলছে বলে দুপুরের সময় বন্ধ থাকে, আমি জানতাম আমি। যাই হোক আমরা এসে গেলাম, এত দূর ভিতরে থেকে, মানে আমরা বুঝতে পারছিলাম না যে এত দূর হবে। আস্তে আস্তে মানে টায়ার্ড লেগে গেছিলো, সেজে বুঝে এসেছি, চুলের অবস্থা নেই। ফাইনালি আমরা এসে গেছি, খুব অনেকগুলো ইচ্ছে ছিল আসার, তো ফাইনালি চলে এসেছি, মানে খুবই ভালো লাগছে এখন। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখো, মা কেমন লাগছে? ভালো লাগছে। এনজয় করেছো? হ্যাঁ, কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে। মা আসো। যাবো না। সবচেয়ে ভালো যেটা মানে আমি মানে আমরা এত সময় থেকে টায়ার্ড হচ্ছিলাম যে আসবো বলে, মানে বিরক্তি লাগছিল আর কেন পৌঁছাচ্ছি না। আর সবচেয়ে ভালো কথা, দুপুর যখন মানে মাত্র অল্প আগে 5-10 মিনিট হয়েছে মন্দির খুলেছে, এমনিতে মন্দির বন্ধ ছিল। দুপুরে মানে অল্প সময়ের জন্য মন্দির বন্ধ করে রাখে, তো আমরা আরও 1 ঘন্টা আগে আসলে হয়তো মন্দিরটা বন্ধই পেতাম আমরা। তো সেই জন্য এসছি মাত্র। এখানে যারা আমরা পুজো ডালা নিচ্ছিলাম, যে ওনারা বলছিলেন যে ভালো, যে এখন এমন সময় তোমাদের মানে এখন মন্দির খুলেছে, তোমরা পুজো দিতে পারবে, প্রসাদও দিতে পারবে। তো সবচেয়ে ভাগ্য আর কি, মানে আমরা যেটা আমি ইরিটেট হচ্ছিলাম পৌঁছাচ্ছি না কেন, এখন থেকে তো না ঠিক টাইমে একজাক্টলি ভালো সময় এসছি। তো চলো সঙ্গে থাকো, তোমার পুরোটাই শেয়ার করছি। ওয়াও কি সুন্দর লাগছে। মাটি দাও। ও আমার সঙ্গে এক লগে এখন যাচ্ছি আমরা ক্যান্ডেল জ্বালাতে, এখানে মানে এখানে প্রদীপ জ্বালাতে, ক্যান্ডেল না প্রদীপ জ্বালাতে। ওইখানে দেয় না, এইখানে গিয়ে প্রদীপ জ্বালাতে হয়। এখন আমরা যাচ্ছি প্রদীপ জ্বালাতে।
তো আমরা পুজো দিয়ে মানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি এইসব জ্বালিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো মানে প্রসাদ দেওয়ার জন্য। মন্দির এখন খুলেছে, এখন পুজোর জন্য প্রসাদটা ভিতরে দিব। আর ওইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে এসেছি। হুম এরপরে মরে যাবো, জিন্দা হতে পারবো না। এখন মন্দিরের ভিতরে ঢুকবো। আর মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউড নেই, অনেকে করে কিন্তু আমি করবো না যেহেতু অ্যালাউড নেই। তো চলো পুজো দিয়ে গিয়ে। আর এই দেখো পুজো দিয়ে বের হয়ে গেছি, পুজো না মানে প্রসাদ দিয়ে, প্রসাদ নিয়েও বের হয়ে গেছি। আর একটা অদ্ভুত জিনিস দেখো আমরা যেটা দেখতে পেয়েছি, শিবলিঙ্গের উপরে অনেকগুলো মৌমাছির ঘর ছিল আর কি। তো মৌমাছির ঘরের মধ্যে কী আছে ডিজাইনগুলো দেখো, মানে দেখতে পুরো মানে নাগের মতো ডিজাইন। মানে এটা দেখে মা আমাকে দেখাচ্ছিল যে দেখ মানে পুরো সাপের মতো লাগছে না দেখতে, পুরো নাগের ডিজাইন লাগছে না, মানে অদ্ভুত। এই জিনিসটা দেখে খুবই অদ্ভুত লেগেছে, সাপের মতো ডিজাইন পুরো। দেখো এগুলো কিন্তু মৌমাছির ঘর কিন্তু এগুলা। তারপর পুজো দেওয়া শেষ হলো আর প্রায় বিকেল হয়ে এসেছিলো। তো ফটো তুললাম, বেশি ফটো তুলতে পারিনি যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো এখন চলেই যাবো অল্প আশপাশটা ঘুরে। এই দেখো মাংকি এখানে এসছে।
তুমি না তো আসো নিচে ভালো বসো। প্রসাদ নিয়ে এসেছি। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ আমার তো কি জয়। জানা এসে গেছে। না খাই না। সত্যি অন্য জায়গা অনেকবার অনেক মন্দিরে গিয়েছি, অনেক মন্দিরে গিয়ে মানে এরকম আরাম লাগে না, কিন্তু এই মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মানে সত্যি মানে কীরকম একটা ফিলিং হচ্ছে, শান্তি হয়েছে ভিতরে। মন্দিরের ভিতরে ঢোকার প্রথমেই আমার কেন জানি এরকম ফিল হয়েছে। প্রথমে আমি খুবই ইরিটেট ছিলাম, আর যখনই ঢুকেছি তখনই মনে হচ্ছে আমার মানে কি একটা শান্তি, মানে কী যে বলবো, মানে ভিতরে কী একটা ফিলিং হয়েছে। আমার কোনো মন্দিরে গিয়ে আজ পর্যন্ত এরকম ফিলিং হয় নাই, এই মন্দিরে গিয়ে আমার এরকম হয়েছে। কীভাবে জানি না, কেন জানি না। হয়ে গেল আমাদের পুজো দেওয়া, ফটো টটো তোলা, ঘোরাঘুরি হয়ে গেল, ভালো করে দেখে নিলাম। এই দেখো মন্দিরটা দূর থেকে তোমাদেরকে লাস্ট আরেকবার দেখিয়ে দিই। খুবই মিস করছি কিন্তু জায়গাটা। আর সত্যি কথা বলতে তোমাদেরকে কী করে বুঝাবো, এই মন্দিরে ঢোকার পরে যে একটা ফিলিংস হয়েছে না, কেন এরকম হয়েছে জানি না। এত কষ্ট করে এসছি বলে নাকি ঠাকুরের এখানে তো কষ্ট করে আসতে হয়, তাই না? তো সেই জন্য নাকি কি প্রথমবার এরকম যখন মন্দিরের ভিতরে এন্টার করেছি আমি, একটা আরাম মানে একটা শান্তি, একটা গায়ের মধ্যে এরকম ঠান্ডা ফিল হচ্ছিলো। তো খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে। ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এরকম যেরকম ভালো ফিলিং, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার যেটা, মানে এরকম মন্দিরে এসে এত শান্তি পাওয়া মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। তারপরে এখন আমরা যাব, গিয়ে কিছু খাইও নাই কিন্তু, কারণ 12টার সময় বের হয়েছি আমরা, ভেবেছিলাম এখানে আশেপাশে কিছু খেয়ে নেব। তো খেয়ে নেবো, কিন্তু খাওয়ার কোনো দোকানও পাইনি, যেহেতু আস্তে আস্তে 4টা বেজে গেলে, রাস্তা তো করে নেই, 4টা বেজে গেছে, পুজো টুজো দিয়ে ডাইরেক্ট বের হয়ে যাবো। তো এই আর কি। তো এখন আর খাওয়া দাওয়া হচ্ছে না, এখন চলে যাব, যেহেতু গাড়ি পাবো কিনা যে জায়গায়, মানে যে ভিতরে মানে চিনিও না, ফার্স্ট টাইম গাড়ি পাবো কিনা গুয়াহাটি যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখন চলে যাব ডাইরেক্ট বাড়িতে। আর না হয় বেলতলাতে গিয়ে কিছু খাবো, আর না তো বাড়িতে গিয়ে কী হয় দেখি। ভালো লাগে কতটা না হাইওয়ে জেলি। আচ্ছা আজকে তোমাকে আমি ধরেছি, মিনু তোমাকে ধরে নেই, দেখেছি আমি ভালো না? হ্যাঁ ভালো না আমি? তারপর আসলাম ফটো ফ্রেমগুলো নিতে। তো ভাবলাম আসলাম যখন এখানে কিছু একটা স্মৃতি নিয়ে যাই, কখন আসবো না আসবো বা আদৌ আসতে পারবো কি না না। তো সেই জন্য ভাবলাম যে কিছু নিয়ে যাই, স্মৃতি নিয়ে যাই আর কি। তো ম্যাম বলছিল একটা ফ্রেম নেবে, তো ম্যামের জন্য ফ্রেম নিয়েছিলাম। তো ভাবলাম যে না নিয়ে যাই, আসলাম যখন কিছু একটা স্মৃতি নিয়ে যাই। কী নিয়ে যাবো ভাবলাম যে এই মন্দিরের ফটোই নিয়ে যাই ফ্রেম করা আর কি। আর আমি অদ্ভুত, আমি জিজ্ঞেস করছিলাম যে মানে ওই যে একজন মানে সাধু বাবা আছেন, যে উনি বানিয়েছেন মন্দিরটা, যে এই ছাড়া কি মানে ফটো নেয়নি। তো উনি আমাকে বুঝাচ্ছিলেন না উনি বানিয়েছেন তো মন্দিরটা, তো সেই জন্য ওনার ফটোটা থাকবেই আর কি। তো সেই জন্য তারপরে নিলাম এটা নিয়ে। দিদি গিয়ে আরেক জায়গা দিকে গিয়ে দিদি করছিল, শিবলিঙ্গ দেখছিল, শিবের উপর মানে কী কিছু নেবে ভেবেছিল, কিন্তু সেরকমভাবে দিদিরও পছন্দ হয় নাই, তো সেই জন্য আর দিদি নেয় নেই। তো আমি এখান থেকে একটা ফ্রেম নিলাম, এখান থেকে নিয়ে এখন চলে যাব বাড়িতে। আর এখন গাড়ি পাবো কিনা সেই এক সমস্যা, বুঝতে পারছি না, যেহেতু আমাদের এখানে ফার্স্ট টাইম। আর খাওয়া দাওয়ার মানে আছে এখানে, কিন্তু খাবো বলেও মানে রিক্স আর কি, মানে প্রায় এখন 5টা 5:30 বেজে গেছে। তো এখন গাড়ি পাবো কিনা, আর রোড তো দিকে মানে পুরো গুয়াহাটির মতো না আর কি, অল্প অন্ধকার অন্ধকার রোড, সব কিছু অন্ধকার, গাড়ি পাবো কিনা এটার একটা মানে ফার্স্ট টাইম তো, আর জানাও নেই সেই জন্য। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিই। তো মা বলছে যে কিছু, মা শুধু বলছে চল কিছু খাই কিছু খাই, বলছি চল কিছু না, যেহেতু আমার জায়গাটা দেখেই মানে ভয় লাগছে, যেহেতু গাড়ি পাবো কিনা সবচেয়ে বড় সমস্যা এটা। আর এরকমও নয় আশেপাশে যে হোটেল লজ থাকবে এরকম কিছু নেই যে থাকার মতো। তো সেই জন্য ভাবলাম যে না চলো খাবো গিয়ে, বাড়িতে গিয়ে খাবে, আর না হয়তো বেলতলা চাড়ালতে গিয়ে নেমে খাবে বা খানাপাড়াতে গিয়ে খাবে। তো মা বললে চল। তো আমার ফটো ফ্রেম নেওয়া হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব।
তো আসার সময় একজন অটোওয়ালা ছিলেন, উনি এনে দিয়েছিলেন। তো উনি বলেছিলেন তোমরা বের হবার সময় আমাকে কল করিও, তো আমি আবার তোমাদের এখান থেকে নিয়ে ছেড়ে দিয়ে আসবো। তো কী করবো, আর ওনাকে কল করি নাই, যেহেতু চলে এসছে এখন ওনাকে কল করবো, তো উনি আবার আসবেন, আবার আস্তে আস্তে তো ওনার কতক্ষণ লাগবেন, উনি ওই পয়েন্টে আছেন। তো আর আমরা অন্য অটো পেয়েছি, অন্য অটোতে বসে চলে এসেছি। আর এই দেখো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই কেমন দেখতে, খুবই সুন্দর। ওইটা এখন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, এখন তোমাদেরকে দেখাই, তোমরাও ভালো করে দেখে নাও কেমন লাগছে। খুবই ভালো লাগছে, বলার আর কিছু ভাষা নেই। তো চলো এখন আমরা যাব, গিয়ে ফুল যে নিয়েছিলাম, ঝুড়িটা দিয়েছিল, সেটা দিয়ে বাস এখন আমরা চলে যাব অটো দিয়ে। তো দেখো খুবই শান্তি লাগছে কিন্তু এই মন্দিরে এসে, খুবই ভালো। মানে অনেক দিনের ইচ্ছে, যে কোনো মানুষ জিনিসের মানে ইচ্ছে, যখন আমরা কিছু আশা করি সেই আশাটা পূরণ হলে কিন্তু তার চেয়ে ভালো এক্সপিরিয়েন্স মনে আর কিছু থাকে না, তাই না? তো এই আশা ছিল আর কি, কোনো মন্দিরে এরকম আশা নেই, মানে এই মন্দিরে আসার জন্য মানে এত ইচ্ছে ছিল, এত ইচ্ছে ছিল, এত আশা ছিল। তো সেই জন্য আর মানে কি বলবো, খুবই শান্তি লাগছে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আর বেশিক্ষণ পুজো দিতে পারিনি, অল্প সব 4টা, আর তো এখন ছোটোবেলা পুজো দিলেও মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে ছোটোবেলা। তো এখন আর বসে যাবো অটোতে, বেশিক্ষণ মানে ফটোও তুলতে পারিনি কারণ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় একটা জিনিস, মানে গাড়ি পাবো কিনা সেই সমস্যা একটা, ইয়ের জন্য আর কি আমরা বের হয়ে যাচ্ছি। আর বেশি কিছু না, বাস এটি। তো এখন আমরা টমটমে বসে গেছি, আর টমটম অটো বাস করতে করতে আজকে ট্রাভেলিংটা একদম গেল। তো এই দেখো চলে যাচ্ছি ফাইনালি। মানে দেখে এখন মানে আমার কাছে এমন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি তো ভিডিওটা পরে এডিটিং করছি, কিন্তু এখন দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আবার যাই আবার যাই, মানে একটা আলাদা ফিলিংস ছিল আর কি, আবার যাই আবার যাই। আর এখন আমরা চলে যাচ্ছি, আর কি বলবো, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, শুধু ট্রাভেলিংয়ের জন্য টেরিবল লাগলো, না হলে ভালো, খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল কিন্তু, মানে মন্দিরের দর্শন করাটা। তোমরা যদি কেউ চাও আসবে, নিশ্চয়ই আসতে পারো, কারণ এটা পুরো মানে যেহেতু আমি শুনেছি প্রথম যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শিবলিঙ্গ, আর আমার জানা মতো যে ইন্ডিয়ার মধ্যে তো পুরো সবচাইতে বড় শিবলিঙ্গ এটা ইন্ডিয়ার মধ্যে। আর অনেকে বলে, মানে অনেকেই এমনিতেও শুনেছি এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শিবলিঙ্গ। তো আমার নলেজের উপরে তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি মানে, কারণ আমি এই জিনিসটা নিয়ে কনফার্ম নেই, কারণ আর একটা আছে শিবলিঙ্গ শুনেছি আমি বড়। তো সেরকমভাবে আমার নলেজ নেই, যে জিনিসে বেশি নলেজ না থাকে সেই জিনিসে বলাটাও ঠিক না, তাই না? তো কিন্তু ইন্ডিয়ার মধ্যে এটা সবচেয়ে বড় শিবলিঙ্গ, এটাই বলবো আর কি। তো এখন আমরা নেমে গেছি, দেখো নেমে কিন্তু এই টমটমওয়ালার কাছে আবার বসছি, কারণ উনি আমাদেরকে ঠকিয়ে দিয়েছেন কারণ ইয়ে করেছেন, মানে বলেছেন এখান থেকে গাড়ি পাবো না, ওই পয়েন্টে যেতে হবে। তো আমরা বললাম ঠিক আছে, তো ওই পয়েন্ট এখানে দাঁড়ালে কিন্তু পেয়ে যেতাম। তারপর দিকে উনি আবার পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলেন ওনার ইনকামের জন্য আর কি। তো যাই হোক আর কিছু বলার নেই, এটা একবার নেমে টাকা দিচ্ছিলাম, তারপর দেখবো যে আবার টাকা ইয়ে করছিলাম। তো উনি পয়েন্ট পর্যন্ত নিয়ে এসে বলছেন ওখানে দাঁড়াও, বাস আসবে, বাসে পেয়ে যাবে অ্যাভেলেবেল বাস, ওই পুরো রাস্তার ওই পারে দাঁড়ালেই বাস পেয়ে যাবে। চলো চলো, তুমি চলো, আমি উঠলাম। খালি গাড়ি লাইলি পাই মানুহ কম, এই ডিপি আহি আছে, ইফালে ডিপি আহি আছে। তুই ভিডিও করতেছিস কি যেন তো না এখন সবার কাছ থেকে আমি এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবো তাদের ট্রাভেলিং। ভয়ানক ছিল কিন্তু। প্রথমে তুমি বলো এক্সপিরিয়েন্স। স্টার্ট। মা এক্সপিরিয়েন্স বলো। খুব ভালো এক্সপিরিয়েন্স হইছে। ম্যাম তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্স আমি জানি কি বলবো। রাক্ষী তুমি এক্সপিরিয়েন্স শেয়ার করো, তোমার গিয়ে কিরকম লেগেছে? ভালো লেগেছে, বোরিং লেগেছে। হ্যাঁ বোরিং লেগেছে। কেন? গাড়ি তো দূর। সকাল থেকে ভাত খেয়েছো? না, কেন খাও নাই? সকাল থেকে তো চা খেয়ে হয়েছে। কেন ভাত খাও নাই? জানি না। ভাত কেন খাও নাই? আর কুछ বলেছে আমি ভাত খাবো না। আমি খুদ বলেছি ভাত খাবো না। এক্সপিরিয়েন্স বলো।
আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। মন্দিরেতে গিয়েছি, খুব ভালো লেগেছে। মন্দিরের জন্য বলবো না যে বাজে এক্সপিরিয়েন্স, মন্দিরে খুবই ভালো লেগেছে, কিন্তু ডেস্টিনেশনটা যাওয়ার আসার ট্রাভেলিংটা খুবই বাজে ছিল। এত ভিতরে মানে এদিকে মানুষ থাকে বলেও আমি মানে ভাবি নাই। যেতে যেতে টায়ার্ড, কোনো সিটি আছে না কিছু আছে, শুধু স্ট্রিট রাস্তার বাস শুধু যাচ্ছে কোথায় যাচ্ছে বুঝে পাচ্ছি না। মাকে বলছিল যে তারপর সত্যি জায়গাটা অনেকই ভিতরে, মন্দিরটা খুবই ভালো, কিন্তু জায়গাটা একদমই আমার ভালো লাগে না, যেহেতু একদম মানে ভিতরে বলতে একদম গ্রামের ভিতরে। তো যে জায়গাটাতে যেতে হলে কেউ যদি যেতে চায় তাহলে কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে, সব কিছু নিয়ে, যে জায়গাটা এরকম যেতেই থাকতে লাগবে এরকম টাইপের আর কি। তো জায়গাটা একদমই আমার কাছে বেটার লাগেনি, মানে ট্রাভেলিংটা একদম ভালো লাগেনি, জার্নিটা খুবই tired মন্দির ছিল। খুব সুন্দর ছিল। মন্দির খুব ভালো ছিল। আর এই মন্দিরটা আমার কাছে প্রথম, মানে আমার মন্দিরে গিয়ে মানে এত ভালো ফিলিং হয়েছে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, কেমন লেগেছে, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা বলতো সবাই, টাটা বাই বাই। তখন টাটা বলতো।